আর মসজিদের যদি কথা থাকে পরে সরকারে ঠিক আছে, কোনো সমস্যা হবে। আমরা প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়ি। এই বিসমিল্লাহ কি মানুষ যখন মারা যায় কিছুদিন আগে, 40 দিন আগে শাহজালাল একই নাম করে একটা গাছ আছে, কোনটা গাছটা কোন জায়গা শাহজালাল একই নাম করে যে গাছটা আছে আদর্শ মহল্লায়, প্রত্যেক মানুষের নাম ঠিকানা ওই গাছের আগায় লেখা আছে, ওই গাছের পাতায় লেখা আছে। মানুষ যখন মারা যায় 40 দিন আগে ওই গাছের পাতাটা এবং তার মনে সাড়া দেয়। ময় মুরব্বী থাকলে অনেক সময় বলে ফেলায় যে ভাই রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে সাড়া দিচ্ছে, আপনারা আমার এইভাবে একটা লোক সারা জীবন নামাজ কালাম কম পড়ছে, অন্যায় অত্যাচার করছে, হিন্দুরা অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে ছেলে সন্তান হয় না, হয় না, আল্লাহ সন্তান হয় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় উনি 40টা রোজা রাখার পরে তুর পাহাড়ে যে ডাক দিতেন, ও আসমান জমিনের মালিক। আর আল্লাহ বলতেন লাব্বাইকা মুসা, বিভিন্ন কথাবার্তা বলে জমিনে আসতেন আর তুর পাহাড়ের মাঝে মধ্যে যাইতেন। এক লোক বললেন, ভাই আমার 10-12 বছর বিয়ের বয়স, আমার তো ছেলেও হয় না, মেয়েও হয় না, আমার পাশে কোনো সন্তান আছে কিনা? আল্লাহ নবী মুসা আপনি বলতেন, আল্লাহর কাছে এই কথাটা বলছিলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলার পরে বলতেছেন, হে আল্লাহ, আমার এক মুসল্লি বা কওম, উনার তো ছেলে সন্তান নাই, তাহলে উনার বাজেট হবে কিনা আপনি কি বলেন? আল্লাহ বললেন, মুসা রে, ওই ব্যক্তির সন্তান আপাতত বাজেটে নাই, ঠিক না বেশি? আল্লাহ যদি না যায়, কোন মানুষের, কোন কবিরাজের, কোন ডক্টরের হাত আছে? ওই ব্যক্তি তো পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম যখন জমিনে নামছেন, বলতেছেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ভাই সন্তান আপাতত আপনার বাজেটে নাই। ওই ব্যক্তি বড় হিম্মত ওয়ালা লোক। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনার চেহারার দিকে তাকাইয়া বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? ওই লোকটা পরের দিন নামাজ কালাম পড়ে সামনেতে কাছে কাছে আসেন, পিছনে কাছে দিকে আসেন, সবাই একটু টাইগা মেছেন, পরে আমরা সুন্দর করে সাকি দেওয়া। গভীর রাতে নামাজ কালাম করে বলতেছেন, ও আসমান জমিনের মালিক, মুসা আলাইহিস সালাম আমাকে খবর দিয়েছেন আমার কোন সন্তান হবে না, এইটা আমি 100% জানি। কিন্তু আল্লাহ, তুমি যদি আমার সন্তান দাও, পৃথিবীর কোন মানুষ তোমার কাছে আর কোন প্রশ্ন করতে পারবে না। পারবে? এইভাবে কান্দাকাটি করতে করতে বেশ কিছুদিন পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানার ওই কওমকে একটা সন্তান আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। 3-4 দিনের মাথায় মুসা আলাইহিস সালাম দাওয়াত পাইছে। আবার খায় আর কয় আলহামদুলিল্লাহ। এইবার কয়, ভাই আব্দুর রহমান, কি ব্যাপার? বাচ্চাটাকে মুসা আলাইহিস সালামের কোলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম উপরের দিক দিয়ে খুশি, কিন্তু অন্তরে একটু প্রশ্ন থাকে যায় কি যায় না? মনে মনে একটা প্রশ্ন থেকে যায় না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি খানাটা খাইয়া 40টা রোজা 40 দিনের রাত আসমান জমিনের মালিকের কাছে আবার যে ডাক দিলেন, পাহাড়ি যায় আসমান জমিনের মালিক। আল্লাহ কয়, লাব্বাইকা মুসা। কয়, আল্লাহ তুমি নিজেই আমার কাছে বলেছো যার কোনো সন্তান বাঁচতে নাই, কি করে তার সন্তান হলো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, যদি আমি সন্তান দিই, পৃথিবীর কোন মানুষ সেইটাকে ত্যাগ দিতে পারবে কিনা? মুসা আলাইহিস সালাম কয়, না, সেটা ত্যাগ দিতে পারবে না। কিন্তু মুসা রে, কথা তো আগে বুঝতে হবে, আমি বলছি তার বাজেটে নাই, আমি যে বাজেটে দেব না, এই কথাকে আমি কোনো সময় বলছি কিনা? কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে যায়, মানুষের মতো মানুষ হইলে অল্প কথায় বুঝে যায়। সেই কথা বলতেছিলাম,
এইবারে ডাকতে বললেন, ও আমার স্ত্রী, দুনিয়ায় তো আমি নামাজ কালাম পড়ি নাই, সেটা তো আমি ভালো জানি। তোমার গর্বে ছেলে হোক বাকি হোক, তুমি তার একটু আল্লাহ রাস্তা মানতে চাইও। স্ত্রীর চোখের পানি বেলা দিয়ে গায়, আমার স্বামী, তুমি যদি মারা যাও, এই সন্তান তুমি আল্লাহ রাস্তায় দেবো। ঠিক আছে, কথা দিলাম। এইভাবে ওসিয়ত করার পরে লোকটা মারা গেছে। যখন লালন পালন করিয়া 5-6 বছর বয়স হয়ে গেছে, অত্র এলাকায় যে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসায় যে ছেলেটারে ভর্তি করছে। এইবার ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাবার নাম কি? আমার বাবা নাই। ইমাম সাহেব পড়াই দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চা তো এর বেশি আর পড়তে পারে না, 2-4 দিন পড়ানোর পরে 2-4 দিন বন্ধু বান্ধব মিলছে। এবার যখন মসজিদ মাদ্রাসা যখন ছুটি হয়, যার যার মা বাবা আছে, সন্তান ছোট বলে তারা কোলে করে নিয়ে যায়। কিন্তু যে ছেলেটা এতিম, তার পিছনে আর কোনো লোকজন আসে না। তার মা রাগ করে, কাজকর্ম করে। ওই সময় দেখে যে আমার সন্তান যে টাইম আসে, আজকে তো দেরি হয়ে যাচ্ছে, কেমন আসে না। ঘরের বাড়ির কাজকর্ম রেখে মাদ্রাসার দিক আগে সন্তান তারাই চলে গেছে। এইবার সন্তানকে মা সবার বাবা এসে তাই কোলে করে নিয়ে গেছে, আমার বাবার কোলেও আমি উঠবো। এরকম দৃশ্য কিন্তু বুখারী শরীফের মধ্যে আমরা পাইছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তিনার পিতার কবর দেখতে যে মাথাকে হারান, তিনিও কিন্তু ওই কবরস্থানে বিশাল গান ছিলেন। এইবার মা সন্তানকে বলে, বাবা রে, 6-7 বছর আগে তোমার বাবা তো দুনিয়ার থেকে চলে গেছে, আজকে তো তোমার বাবার কবর দেখা যাবে, তুমি তো বাবার কবর ছাড়া আর বাবাকে কোনোদিন পাবা না। কিতাবের মধ্যে আছে, যদি কোনো নেককার সন্তান কবরের কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওই যে ব্যক্তির লাশের পাশে যায়, ওই ব্যক্তির ঘরের যদি আক্রমণ হয়, এই যে সালাম দিল, ওই মুদ্রার বাসী রুহুতে কিন্তু ওই সালাম পৌঁছে যায়, কিন্তু সরাসরি কথা বলার কোনো অপশন নাই। এইবার সন্তান বলেন, মা আমি আমার বাবার কবরস্থানে যাবো। যাইতে যাইতে যখন কবরস্থানে গিয়া সন্তান তাকে নামাই গেছে, দেখে পুরন বাসর করা আর কবরের একটা আলামত। সন্তান দৌড়ে গিয়ে নামে আর পড়ে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর চারিদিক দিয়ে ঘরে আর গায়, আল্লাহ আমার বাবার কবর আগে তুমি মাফ করে দাও, তিনি একটা ভালো কাজ করে গেছে। আমি ছোট, আমার সাথে ভাইদের মা বাবা আছে, কিন্তু আমার কোনো মা বাবা নাই। ও আসমান জমিনের মালিক, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাকতে বলেন, ও জিবরিল আমিন রে, যাও 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 যাও, এই শিশু নাবালক বাচ্চার দোয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ বিসমিল্লাহ আমি আল্লাহ কবুল করলাম। ওই ব্যক্তির কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি বলেন, ছেলে মেয়েদেরকে ছোটবেলায় ইসলাম শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? এইগুলো একদিনে বলে তারপরে শেষ করে দেওয়া যায় না। সুন্নাতের বা আমাদের মসজিদে যে টাইমটা সে আর জাস্ট টাইম হয়ে গেছে। যে কথাবার্তা বললাম এবং শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং আমরা সবাই নামাজ কালাম পড়ব। যাদের ছেলে মেয়ে আছে